Hello viewers, welcome back. Hobab Esports presents Pokemon Go Community Cup Season 2 Day 2. দ্বিতীয় দিনের ভিডিও স্ট্রিম করব। আমাদের দ্বিতীয় দিনের স্ট্রিমে আজকে প্রথমেই থাকছে স্ক্রিনে দেখতে পাচ্ছি তানবীর তন্ময় ভার্সেস গোহান বিডি এক্স ওয়াইটি। তানবীর তন্ময় কিন্তু সাভার ধামরাই কমিউনিটি পোকেমন গো কমিউনিটির একজন স্বনামধন্য চ্যাম্পিয়ন ছিলেন। ইনি মাঝখানে খেলা বাদ দিয়েছিলেন ওনার ব্যক্তিগত জীবনের কারণে, সেখান থেকে উনি অবসরে যান এবং আবারও তিনি ফিরে আসেন এই পোকেমন গো কমিউনিটিতে। এখন আজ সেই দিন যখন তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন কিন্তু দেখা গিয়েছিল গোহান বিডি এক্স ওয়াইটি সেদিন তানবীর তন্ময়ের কাছে ফাইনালে হেরেছিলেন। তার একটি পোকেমন ছিল, সেখানে ছিল টক্সিক রোয়াকের কাছে গোহান বিডি হেরেছিলেন। আজ দেখা যাক কে আজকে কি দেখা যাক যে আমাদের গোহান বিডি এক্স ওয়াইটি সেই রিভেঞ্জ নিতে পারে কি না পারেন। প্রথম ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুইজনের একটি করে পোকেমন সোয়াইপ হয়ে এখন রেজিস্টিল দিয়ে খেলা হচ্ছে। রেজিস্টিল ভার্সেস প্রাইমেপ। সুন্দর একটি মুভ খেলেন তানবীর তন্ময়। গোহান বিডির প্রাইমেপ শেষ, তানবীর তন্ময় রেজিস্টিল কিছুটা লেগে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গোহান বিডি আবারও স্যাবেলা ইউজ করলেন। গোহান বিডি সুইচ করে সাথে সাথে ডাস্কক্লপস ভার্সেস আলটারিয়া। এখন তানবীর তন্ময় সোয়াম্পার ইউজ করছেন। গোহান বিডি ডাস্কক্লপস থেকে শ্যাডো পাঞ্চ। দেখা যাক, তিনি ব্যাক টু ব্যাক শ্যাডো পাঞ্চ খেললেন গোহান বিডি। এখন এখানে ওনার গোহান বিডি এক্স এর কাছে আর কোনো শিল্ড নেই। গোহান বিডি এক্স আবারও সুইচ টু স্যাবেলা এবং সাথে সাথে উনি ফাউল প্লে ধরতে পারেননি এবং দেখা গেল যে প্রথম ম্যাচের বিজয়ী হচ্ছেন তানবীর তন্ময় 42। দ্বিতীয় ম্যাচের শুরুয়ার্ধে দেখা যাচ্ছে গোহান স্যাবেলাই লিড এবং তানবীর তন্ময় আলটারিয়া লিড। এ অবস্থায় কি গোহান কি তার রিভেঞ্জ সম্পূর্ণ করতে পারবেন? অলরেডি কিন্তু 1-0 এগিয়ে আছেন তানবীর তন্ময়। গোহান সুইচ করলেন প্রাইমেপ এবং তানবীর তন্ময় সুইচ করলেন টক্সিক রোয়াক, সেই হিস্টোরিক্যাল টক্সিক রোয়াক। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। গোহান বিডি এক্স ওয়াইটি ব্যাক টু ব্যাক উনি রেজ ফিস্ট স্প্যাম করেই যাচ্ছেন এবং তিনি প্রাইমেপকে স্যাক্রিফাইস করলেন। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। উনি নেক্সট পোকেমন কি চুজ করেন। দেখা যাচ্ছে ডাস্কক্লপস কিন্তু এবারের টুর্নামেন্টে একদম ভালো কাঁপিয়ে দিচ্ছে। উনি সাথে সাথে সুইচ এবং শিল্ড, উনি স্যাবেলাইতে একটা শিল্ড করলেন। দেখা যাচ্ছে যে দুজনেরই দুটো করে পোকেমন বাকি। উনি সাথে সাথে স্যাবেলাই পাওয়ার জেম আলটারিয়ার উপর সুপার ইফেক্টিভ। আলটারিয়া একদমই লেগে আছে, দেখা যাক কি হয়। স্কাই অ্যাটাক সহ্য করতে পারলো না। এখানে দেখতে পাচ্ছি ডাস্কক্লপস ভার্সেস তানবীর তন্ময়স রেজিস্টিল। এখানে গোহান বিডি কন্টিনিউয়াসলি শ্যাডো পাঞ্চ উনি স্প্যাম করেই যাচ্ছেন। এখন রেজিস্টিলের পালা, রেজিস্টিল ফ্ল্যাশ ক্যানন। দেখা যাক, এখানে গোহান বিডি এক্স ওয়াইটি ডবল চার্জ করলেন। ডাস্কক্লপস ডবল চার্জ। লেটস সি তিনি কি করতে চাচ্ছিলেন। উনি আইস পাঞ্চ এবং শ্যাডো পাঞ্চ দুটোতেই প্রেস করছিলেন, যেটা পরে আর কি এটাই ম্যাচ নির্ধারণ করলো। এই ম্যাচে কিন্তু দুজনের সমতায় ফিরে আসলো। গোহান বিডি এক্স বিজয়ী হওয়ার কারণে 1-1 সমতা। তৃতীয় ম্যাচ এখন ডিফাইন করবে কে আসলে এই রাউন্ডের বিজয়ী। যদি গোহান বিডি এক্স বিজয়ী হয়ে যান, অলরেডি কিন্তু গোহান বিডি এক্স তানবীর তন্ময়কে প্রেসারে ফেলে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তানবীর তন্ময় 42 উনি খুব দ্রুতই ওনার একটি পকেমন হারিয়েছেন এবং একটি শিল্ড। গোহান বিডি এক্স শ্যাডো ক্লপস ইউজ করছেন এবং তানবীর তন্ময় 42 আলটারিয়া একটি স্কাই অ্যাটাক। এখানে ইনি এটা খেলেন, এই স্প্যামটা কাজ করেনি, একদমই কাজ করেনি, স্ক্যামটা একটুও কাজ করেনি। গোহান বিডি এক্স হয়তো ভেবেছিলেন যে তানবীর তন্ময় শিল্ড করবেন, কিন্তু করেননি। কিন্তু শেষে যে তানবীর তন্ময় 42 হিপনো ইউজ করবেন সেটা কিন্তু আমরা কেউই ভাবতে পারিনি। গোহান বিডি এক্স ওয়াইটি কি পারবেন এই হিপনোকে কাউন্টার করতে? গড, ও মাই গড, উনি দুটো রেজ ফিস্ট খেলে ফেলেছেন হিপনোতে। থ্যাংক গড গোহান বিডি এক্স ওয়াইটির কাছে একটি শিল্ড ছিল। লেটস সি উনি কি ব্যাক টু ব্যাক দুটো শ্যাডো পাঞ্চ খেলতে পারবেন।
ও, একটি শ্যাডো পাঞ্চ এনাফ। নাইস। আজকের বিজয় হচ্ছে গোহান বিডি এক্স ওয়াইটি। তো এখন আমরা পরবর্তী ম্যাচ দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাচ শুরু, শাওলা X12, এবং আমরা সেই ম্যাচে দেখতে পাচ্ছি যে অলরেডি শাওলা এক্স সুইচ করেছেন। সুইচ করার পরবর্তীতে আমাদের এখানে যে আছেন তিনিও সুইচ করে ফেলেছেন। এখানে হিপনো ভার্সাস ক্রিসেলিয়া যুদ্ধ চলছে। ক্রিসেলিয়া কি করবে? ক্রিসেলিয়া গ্রাস নট, হিপনো 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 শ্যাডো বল। ক্রিসেলিয়া কি শিল্ড করবে? না, ক্রিসেলিয়া এখানে আর শিল্ড করেনি। এখানে হিপনো ভার্সেস এখন চলছে ক্লুইফেবল থান্ডার পাঞ্চ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ক্লিফেবল ভার্সাস হিপনো। মিটিওর ম্যাশ। হিপনো কিন্তু দারুণ একটা ট্যাঙ্কি পোকেমন, যেখানে দেখলেন একটা মিটিওর ম্যাশ ও অনায়াসে হজম করে ফেললো, যেন ওর কিছুই হয়নি। এখানে ফ্রসলাস। ফ্রসলাস কিন্তু একটা ভালো পোকেমন, যেখানে যদিও ফ্রসলাসের ডিফেন্সটা কম, অনেক এইচপিটা কম। তো এখানে গোস্ট টাইপ হওয়াতে ফ্রসলাস এই প্লাস পয়েন্টটা পাচ্ছে যে ফ্রসলাস কিন্তু বডি স্ল্যামে ড্যামেজ খাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ফ্রসলাস এগিয়ে, এবং সাথে সাথে সুইচ টু সোয়াম্পার্ট। সোয়াম্পার্ট ভার্সাস, এখানে শিল্ডের কি কোনো প্রয়োজন ছিল? আমার মনে হয় না এখানে কোনো শিল্ডের প্রয়োজন ছিল, তারপরও শিল্ড করা হলো সোয়াম্পার্টে। হোয়াই? আই ডোন্ট নো, অ্যান্ড আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ও, ও মাই গড, এখানে একটা মাত্র মুভেই কিন্তু শেষ হয়ে গেল। এখানে আবারও শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ। আমাদের এখানে প্রথম ম্যাচের বিজয়ী হচ্ছেন ওয়ারলর্ড ইগ্রিস। এই গ্রিস কিন্তু সেই গ্রিস যে কিনা সোলো লেভেলিংয়ে আমাদের হিরোর সাথে ছিল। এখন আমরা দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে দেখতে পাচ্ছি যে হিপনো ভার্সেস গ্যাস্ট্রোডন। সেখানে গ্যাস্ট্রোডন কিন্তু অলরেডি একটা আর্থ পাওয়ার খেলে ফেলেছে, এখন বডি স্ল্যাম করবে, এটাই স্বাভাবিক। তবে দেখা যাক হিপনো তার শ্যাডো বলে এই গ্যাস্ট্রোডন কি কিছু করতে পারে না। গ্যাস্ট্রোডন ডাউন, 1-1 শিল্ড ডাউন ফর বথ। এখন দেখা যাক। ও মাই গড, হিপনো ইজ দ্য রিয়েল ট্যাঙ্ক, ইজ দ্য হিরো। হিপনো একদম। দেখি এবার আমাদের মুন ব্লাস্ট খেয়েছে আমাদের সোয়াম্পার্ট। সোয়াম্পার্ট মুন ব্লাস্ট খাওয়ার পরে এখন একটা হাইড্রো ক্যানন। হাইড্রো ক্যানন অন ক্লিফেবল। ক্লিফেবল শিল্ড, ফ্রসলাস অ্যাগেইন, এবং ক্লিফেবল অলসো সুইচ অ্যান্ড ক্যামেরাপ্ট। ক্যামেরাপ্ট ডাউন, ম্যান, ক্যামেরাপ্ট ডাউন। One shield remaining for Frostlass. Back to back. That was incredible. সত্যি অসাধারণ ছিল। এখানে যদিও ভাগ্য সহায় দেয়নি। তৃতীয় ম্যাচ, আমাদের তৃতীয় ম্যাচ অলরেডি কিন্তু ওয়ারলর্ড ইগ্রিস 2-0 ম্যাচে এগিয়ে শাওলা X12 এর থেকে। থার্ড ম্যাচে দেখা যাক, দুজনই ফ্রসলাস এবং গ্যাস্ট্রোডন দুটো লিডে নিয়েছেন, এবং ফ্রসলাসে এখানে উনি শিল্ড করেছেন। কেন বডি স্ল্যাম কেন শিল্ড করা লাগবে? এখানে সাথে সাথে উনি ইগ্রিস কিন্তু হিপনোতে সুইচ করেছেন। আর্থ পাওয়ার সুন্দর, এখানে যতটুকু পেরেছেন ড্যামেজ করে গিয়েছেন। এখন থার্ড ওয়ানে আমরা দেখতে পেলাম যে 2 ম্যাচে তিনি কিন্তু ড্রিফ্টলিম ইউজ করেননি। শাওলা X12 উনি কিন্তু 2 ম্যাচে ড্রিফ্টলিম ইউজ করেননি, কিন্তু এবার কিন্তু ড্রিফ্টলিম ইউজ করেছেন। কিন্তু এবার না, এবার কিন্তু তিনি এই হিপনো দিয়ে মুভটা ধরতে পারেননি। থান্ডার পাঞ্চ মেরে দেওয়া উচিত ছিল। এখন এই ক্লিফেবল কিন্তু এই টুর্নামেন্টে সেই একটা ব্যাট বাজ দিচ্ছে, বা যাই বলুন না কেন, ও কিন্তু সব কিছুকে কাউন্টার করছে ওর মিটিওর ম্যাশ দ্বারা। মিটিওর ম্যাশ কাইন্ড অফ ওপি। এখানে দেখা যাক আবারও সুইচ সুইচ টু ড্রিফ্টব্লিম। ড্রিফ্টব্লিম হেক্স খেলছে ফ্রসলাসের এগেনস্টে। ফ্রসলাস কিন্তু এটা সহ্য করতে পারছে না, তারপরও ফ্রসলাস অ্যাভালাঞ্চ, ডবল অ্যাভালাঞ্চ, এবং ড্রিফ্টব্লিম ডাউন। কিন্তু আমার মনে হয় না। ও ম্যান, এখানেও কিন্তু জিতে গেলেন। আমাদের এই ম্যাচটাতে ড্র হয়ে গেল, যেখানে 2-0-তে জিতে গিয়েছেন আমাদের ওয়ারলর্ড ইগ্রিস। আমাদের তৃতীয় ম্যাচ, থার্ড ম্যাচে দেখা যাক কি হয়।
আমরা থার্ড ম্যাচে দেখতে পাচ্ছি দুই পক্ষ দুজন তাদের পোকেমন ইউজ করছেন, ড্রাপিয়ন ভার্সেস এম্পোলিয়ন। ড্রাপিয়নে অলরেডি একটা শিল্ড ইউজ করা হয়ে গিয়েছে, কিন্তু এম্পোলিয়ন ক্রাঞ্চটা হজম করে নিল খুব সহজেই, এবং সাথে সাথে ড্রাপিয়ন কিন্তু অ্যাকোয়াটেলে চাপ দেওয়ার পরও কিন্তু সিএমপি হারে, যার কারণে এম্পোলিয়ন কিন্তু ড্রাপিয়নকে নকআউট করে, এবং তারপরে নামে হচ্ছে প্রাইমেপ। প্রাইমেপ কিন্তু আবার এম্পোলিয়নকে নকআউট করে দিয়েছে অলরেডি। এখন শুধু সুইচ, আমি এখানে কথা কি বলবো, এখানে কথা বলার কোনো জায়গা নেই, শুধু আমি দেখতে পাচ্ছি সুইচ হচ্ছে তো হচ্ছেই। এক একজন অভিজ্ঞ প্লেয়ার তারা বুঝে শুনে ওপোনেন্টকে ঘায়াল করে দিচ্ছেন রীতিমতো। এখানে অ্যাবোমাসনো ভার্সাস ল্যাপ্রাস। ল্যাপ্রাসের এইখানে আমার মনে হয় না, ল্যাপ্রাস যেহেতু একদম শেষ পর্যায়ে আছে এই সময়ে এই সার্ফ কিংবা আরিয়া, স্পার্কলিং আরিয়া এটা খেলা কতটুকু যৌক্তিক আমার এটা বোধগম্য হয় না। কারণ দেখতেই পাচ্ছেন শুধু শুধু এইখানে ল্যাপ্রাসকে শিল করার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। এখানে উইগলিটাফকে আইস বিম, এটা কি কোনো যুক্তিসঙ্গত কোনো কাজ হলো? আমার তো মনে হয় না। সুইফট, ল্যাপ্রাস ডাউন, শেষ। উইগলিটাফ ওন দ্য ম্যাচ। আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে পাচ্ছি এম্পোলিয়ন ভার্সেস ড্রাপিয়ন আবারও। এখন ড্রাপিয়ন কিন্তু দেখা যাক কিছু করতে পারে না, সে কিন্তু শ্যাডো ড্রাপিয়ন, তারপর কিন্তু সে বারবার সিম্পি হারছে এম্পোলিয়নের কাছে। এখন দেখা যাক এম্পোলিয়ন কি এটা হজম করে। হ্যাঁ, ক্রাঞ্চ হজম করে নিয়েছে, এবং সাথে সাথে ড্রাপিয়ন সুইচ করে ল্যাপ্রাস। ল্যাপ্রাস থেকে এখন দেখা যাচ্ছে যে স্পার্কলিং আরিয়া অন ড্রাপিয়ন, এটা ওনার হজম করা উচিত। যদি উনি শিল্ড করে ফেলেন তাহলে কিন্তু অনেক বড় চাপে পড়বেন, অলরেডি তিনি হজম করেছেন। দেখা যাক আবার স্পার্কলিং আরিয়া, এবার কি শিল্ড হবে? হ্যাঁ, তিনি এবার ড্রাপিয়নের ওপর শিল্ড করেছেন। এবার মনে হয় না ধরতে পারবেন, ধরতে পেরেছেন, এবং এটা কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট, এরকম লাস্ট মোমেন্টে এসে মুভ ক্যাচ করতে পারা। এখানে দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু এম্পোলিয়ন চার্জ করে ফেলেছে। এখানে চার্জ করার পরেও এই প্রাইমেপের যে ক্যারাতে চপ, এটার কাছে কিন্তু অলরেডি ডিফিটেড। এইখানে কিন্তু উনি একটা রেজ ফিস্ট খেলে সাথে সাথে ক্লোজ কম্বাট খেলছেন, দেখা যাক কতটুকু কাজে দেয়। ও মাই গড, ইটস টোটালি আউট। নাও থার্ড ওয়ান। আমাদের কিন্তু এবার দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। এখানে লিকি 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 ভার্সেস এম্পোলিয়ন। দেখা যাক, লিকি লিকি অলরেডি কিন্তু একটা শ্যাডো বল খেলে দিয়েছে, এবার বডি স্ল্যামও খেললো, কিন্তু এম্পোলিয়ন কোনো শিল্ড করবে না। এম্পোলিয়ন প্রতিজ্ঞা করে এসেছে মনে হয় মাঠ থেকে, আজকে মাঠে গেলেই আমি আজকে কোনো শিল্ড করবো না এম্পোলিয়নকে। সাথে সাথে সুইচ করে প্রাইমেপ, এবং এম্পোলিয়ন সুইচ করে ড্রাপিয়ন নামানো হয়েছে। দেখা যাক, ড্রাপিয়নকে একটা সুইচ শিল করা হলো। ড্রাপিয়ন এখন দেখা যাক আরেকটা রেজ ফিস্ট কি খাবে না? না, শিল করা হয়েছে আবারও। এবারও কি অ্যাকোয়াটেল। ল্যাপ্রাস ভার্সেস এম্পোলিয়ন। এম্পোলিয়ন ডাউন। এই সুইচটা করা কতটুকু যৌক্তিক ছিল আমি আমি বুঝতে পারছি না। যেখানে এম্পোলিয়নের আমার কোনো এইচপি এখনো বেশি নেই, সেখানে এই সুইচটা করার তো কোনো প্রয়োজন ছিল না। এখন দেখা যাচ্ছে সুইফট খেললো, উইগলিটাফ। এবার ল্যাপ্রাস থেকে দেখা যাচ্ছে আইস বিম শেষ, ডাউন। এখন সিঙ্গেল পোকেমন আছে। ড্রাপিয়ন কি পারবে ল্যাপ্রাসকে ডাউন করতে? ইজ ইট পসিবল? আবারও মুভ ধরে ফেললো ড্রাপিয়ন ওপি। ক্রাঞ্চ, ল্যাপ্রাস ডাউন, ড্রাপিয়ন ওন। হোয়াট আ ম্যাচ! নাও নেক্সট ম্যাচ, আবির X1 ভার্সেস জেটাইমি যদিও একজন বিদেশি প্লেয়ার, উনি অতটা পিভিপি পছন্দ করেন না, কিন্তু উনি টুর্নামেন্টকে রেসপেক্ট করে উনি কিন্তু পার্টিসিপেট করে যাচ্ছেন। ওনার এখানে কিন্তু ইন্টারেস্টটা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। এখানে আবির X1, সেও কিন্তু সাভার ধামরাই কমিউনিটির একজন চ্যাম্পিয়ন লেভেলের প্লেয়ার। সেও কিন্তু শিরোপা জিতেছিল সাভার ধামরাই কমিউনিটিতে, তবে সেখানেও সে কিন্তু গোহান বিডি XYT কে হারিয়েই কিন্তু সে শিরোপা জিতেছিল।
এবং আপনারা কিন্তু হয়তো জেনে থাকবেন যে গোহান বিডিএক্স ওয়াইটি বাংলাদেশের টুর্নামেন্টগুলোতে সব থেকে বেশি হারার রেকর্ড করেছেন। তবে হারগুলো ফাইনাল এবং সেমিফাইনালে, যেগুলো অত্যন্ত দুঃখজনক। আবির এক্স ওয়ান ওয়াইটি শিফট্রি থেকে লিভ ব্লেড, এখানে দেখা যাচ্ছে যে জ্যাঠাইমি কোনো মুভ ইউজ করছেন না। উনি কি ম্যাচ ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, উনি ম্যাচটা ছেড়ে দিচ্ছেন। আদারওয়াইজ হয়তো ওনার পিভিপি যে ল্যাকিংসগুলো ছিল, সেই ল্যাকিংস থেকে উনি বুঝতে পারেননি যে ওনার ওইখানে মুভ দেওয়া উচিত কি উচিত নয়। উনি কনফিউজ ছিলেন আই গেস। এখানে খুব সহজে আবির এক্স ওয়ান জিতে নিলেন তার প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে দেখতে পাচ্ছি আবির এক্স ওয়ান হিপনো এবং জ্যাটাইমি হচ্ছে রাইচু, এবং আবির এইচ ওয়ান সুইচ টু উইজ ক্যাশ এবং জ্যাঠাইমি কোনো মুভ ইউজ করছেন না। সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো মুভ ইউজ করছেন, অথচ তিনি ম্যাচ ছেড়ে দিচ্ছেন। ওয়াই? তিনি প্রতিটা ম্যাচ ছেড়ে দিচ্ছেন এভাবে। যদিও ওনার স্ট্রাগল করা উচিত, এভাবে ম্যাচ ছেড়ে দেওয়া উচিত না। আমরা দেখতে পাচ্ছি যদি ওনার নেট ইস্যু হতো তাহলে অবশ্যই রিম্যাচ দেওয়া হতো। উনি ম্যাচগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছেন, যেটা এক্সপেক্ট করিনি। হয়তো তিনি এখন বিরক্ত হয়ে অ্যাটাকিংয়ে ফিরে এসেছেন। অ্যাটাকিংয়ে ফিরে এসে হয়তো এটাকে শিল্ড নাও করতে পারেন, কারণ উনি একটু আগে যেরকম করেছিলেন, হ্যাঁ উনি শিল্ড করেননি। দ্বিতীয় ম্যাচটা ছেড়ে দিলেন। তৃতীয় ম্যাচও কি তিনি এভাবে ছেড়ে দিবেন? লেটস সি। না, তৃতীয় ম্যাচে তিনি যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন নিজের জন্য। উনি কিন্তু এই কাজটা কিন্তু দ্বিতীয় ম্যাচেও করতে পারতেন, কিন্তু তিনি করেননি। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু এটা ওনার করা উচিত ছিল, যেহেতু এটা একটা টুর্নামেন্ট। এবার যেটা আমি সুইচ, সাথে সাথে ভালো সুইচ ছিল, সুইচ করলেন ল্যাপ্রাস, কোনো লাভই হলো না, কোনো কাজের কাজ হলো না। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবির এক্স ওয়ানের একটা ফোন কলস আসছে, আমরা সেটি ইগনোর করি, ওনার গেম প্লের দিকে মনোযোগ দেই। এখানে দেখা যায় জ্যাটাইমি দুইটি কিন্তু ওনার শিল্ড ব্যবহার করে ফেলেছেন। উনি কিন্তু আবির এক্স ওয়ান কিন্তু বারবার লিভ ব্লেড স্প্যাম করেই যাচ্ছে। আবির এক্স ওয়ান এবার কি করবেন? লিভ ব্লেড অন রাইচু, অ্যানাদার লিভ ব্লেড। আবির এক্স ওয়ান কিন্তু এক শিফটি দিয়ে কিন্তু পুরো টিমকে একদম তুনো ধুনো করে দিচ্ছেন। সেখানে আবার জ্যাঠাইমি ম্যাচ ছেড়ে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে উনি কি করেন। উনি হয়তো এটাও ছেড়ে দিয়েছেন। এবারে কিন্তু জ্যাঠাইমি 3-0-তে হেরে গেলেন আবির এক্স ওয়ানের কাছে। এবার দেখতে পাচ্ছি সুফল ভার্সেস ব্ল্যাক রনিন। এখন আমরা দেখতে পাচ্ছি দুজনের টিম দেওয়া আছে। এখানে আপনারা যার টিম দেখতে পাচ্ছেন, ব্ল্যাক রনিনের টিমে কিন্তু ফর্ট্রেস, তারপর হচ্ছে আপনার কোয়াকসায়ার, আমব্রেয়ন, এগুলো কিন্তু ব্যান করা। উনি কিন্তু এই পোকেমনগুলো নিয়ে ব্যাটেল করছেন, তবে ওনাকে টুর্নামেন্ট থেকে রুলস দেওয়া হয়েছিল আপনি এই পোকেমনগুলোর পরিবর্তে যে কোনো একটা পোকেমন চুজ করতে পারবেন এলিজেবল পোকেমনগুলোর লিস্টগুলোর মধ্যে থেকে। তো সেখান থেকে চুজ করার পরবর্তীতে উনি টোটাল 4টা পোকেমন নিয়ে ব্যাটেল করছেন, যেখানে অন্যান্যরা 6টা পোকেমন নিয়ে ব্যাটেল করে। এই দিক থেকে কিন্তু ব্ল্যাক রনিন কিন্তু পিছিয়ে থাকবেন অন্যান্য টিমমেটদের থেকে। এখন দেখা যাচ্ছে ক্রিসেলিয়া ভার্সাস উইগলিটাফ আইস উইন্ড ইউজ করলো ক্রিসেলিয়া। দেখা যাক ক্রিসেলিয়া কি খেলে। গ্রাস নট, অ্যাগেইন দুটোই কিন্তু মোটামুটি ট্যাঙ্কি পোকেমন। দেখা যাক ক্রিসেলিয়া অ্যাগেইন, গ্রাস নট কিন্তু সাথে সাথে উইগলিটাফ আইসি উইন্ড ক্যাচ করে ফেললো। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এখানে কিন্তু শিল করার কোনো প্রয়োজন ছিল না, কারণ গ্রাস নটে এখন আর ওইরকম ড্যামেজ হতো না। অলরেডি দুইবার কিন্তু ক্রিসেলিয়া ডিবাফ খেয়েছে। এখন দেখা যাক আমাদের তারপরেরটা কিন্তু দেখা যাচ্ছে এম্পোলিয়ন ভার্সেস লিকি। এখানে কিন্তু একটা শো অফ হয়ে যাচ্ছে যে লিকি কিন্তু শাইনি পোকেমন উনি বের করেছেন ব্ল্যাক রনিন। লেটস সি। এম্পোলিয়নের উপর শ্যাডো বল, এবং এম্পোলিয়ন সাথে সাথে কিন্তু হাইড্রো ক্যানন চার্জ করে অ্যাটাকের দিকে যাচ্ছে। লিকি এটা শেষ, সাথে সাথে কিন্তু সুফল উইন। আমাদের আবার দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে, দেখা যাক। এবার কিন্তু ড্রাপিয়ন ভার্সেস উইগলিটাফ, এই দিক থেকে কিন্তু সুফল কিন্তু এগিয়ে আছে লিডের দিকে, কারণ উইগলিটাফ কিন্তু বারবার ড্যামেজ হয়েই যাচ্ছে। এখন সুইফটটা শিল্ড করার কি খুব বেশি প্রয়োজন ছিল? উনি ড্রাপিয়নে অনেকগুলো চার্জ করলেন, যার কারণে এই শিল্ডটি করেছেন। ওনার মাথা অন্য কোনো প্ল্যান ঘুরছে। হ্যাঁ, উনি ব্যাক টু ব্যাক যে সুইচ পোকেমন ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না,
সেই 3টি পোকেমনের বদলে তিনি গিরাটিনা আল্টার্ড ফর্ম ইউজ করছেন। আল্টার্ড ফর্ম থেকে এখানে কিন্তু ড্রাপিয়ন দিয়ে কিন্তু তিনি ওনারকে শিল্ড প্রেসারে ফেলে দিয়েছেন। এখন উইগলিটাফ ভার্সেস উইগলিটাফ সুইফট ইউজ করেছে এবং সাথে সাথে সুইচ, এখানে আবারও আইসি উইন্ড উনি সুইচ করে কিন্তু ক্রিসিলা নামিয়েছেন এবং ক্রিসিলার উপর আইসি উইন্ড। এখন দেখা যাক কি হয়। উইগলিটাফের উপর অ্যাটাকে আছে, উইগলিটাফ গ্রাস মড খেলো, খাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ব্ল্যাক রনিনের নেট ইস্যু হয়েছে কিনা। যদি নেট ইস্যু হয়ে থাকতো সেক্ষেত্রে কিন্তু তিনি রিম্যাচ নিতে পারতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম্পোলিয়ন ভার্সাস ক্রিসেলিয়া, দেখা যাক কি হয়। সিঙ্গেল পোকেমন রিমেইনিং, একটা গ্রাস মড কিন্তু এম্পোলিয়ন খেতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এইখানে কিন্তু ওনার সাথে সাথে কিন্তু হাইড্রো ক্যানন ধরার উচিত ছিল, কিন্তু উনি ড্রিল পেক ধরলেন। তারপরেও কিন্তু এটা কিন্তু সুফল জিতলেন। তারপরে লাস্ট আমাদের রাউন্ড, এই যে ওনাদের ম্যাচের লাস্ট রাউন্ড হচ্ছে, দেখা যাচ্ছে যে এবারও কিন্তু লিড কিন্তু সুফল জিতেছেন, কারণ ওপোনেন্ট কিন্তু গিরাটিনা আগে নামিয়েছে। লিডে গিরাটিনা কিন্তু এখন শিল্ড প্রেসারে আছে, যে আমি এখন প্রচুর পরিমাণে শিল্ড প্রেসারে থাকবো, কারণ ক্রাঞ্চ খেলে তো আমার আর জীবন থাকবে না। অলরেডি দেখা যাচ্ছে একটা ড্রাগন ক্ল খেলেছেন ড্রপিয়নের উপর, বাট নট ভেরি ইফেক্টিভ। কিন্তু ক্রাঞ্চ ফ্রম ড্রপিয়ন ইজ সুপার ইফেক্টিভ অ্যান্ড ডাউন। এখন লিকি ভার্সেস ড্রপিয়নের শিল্ড, লিকি বডি স্ল্যাম এবং ড্রপিয়ন সাথে সাথে আরেকটি ক্রাঞ্চ। সুফল কিন্তু এই দিক থেকে কিন্তু এই ম্যাচে কিন্তু একচেটিয়া আধিপত্য করে যাচ্ছেন। এই ম্যাচে আমরা যে দেখতে পাচ্ছি, এখানে বডি স্ল্যাম অন উইগলিটাফ, সুফল সুইচ করে উইগলিটাফ নামিয়েছেন। উইগলিটাফ সুইচ করার পর উইগলিটাফ থেকে আইসি উইন্ড অন ক্রিসেলিয়াটাকে আছে গ্রাসমট এবং আবারও উনি কি একটা আইসি উইন্ড ধরতে পারলেন না, এবং এটাকে উনি আর শিল্ড করলেন, এটাকে স্যাক্রিফাইস করে দিলেন। তারপরের পোকেমন দেখা যাচ্ছে এম্পোলিয়ন ভার্সেস লিকি। ওনার ধরা উচিত যেটা আসে আল্লাহর নাম নিয়ে। উনি আল্লাহর নাম নিয়ে যেটা ধরেছেন সেটা হচ্ছে ড্রিল প্যাক থেকে এখন দেখা যাক উনি সুইচ করবেন না, যদিও শিল্ড। সিঙ্গেল পোকেমন রিমেইনিং, এখন তিনি এম্পোলিয়ন থেকে একটা হাইড্রো ক্যানন এবং ক্রিসেলিয়া ওভার। এই ম্যাচের বিজয়ী সুফল। পরবর্তী ম্যাচ রবিউল ভার্সাস MS শিফাত, এটাই হচ্ছে আমাদের আজকের টুর্নামেন্টের লাস্ট ম্যাচ। যদিও অনেকেই ভিডিও সাবমিট করেননি, যার কারণে সেখানে অ্যাড করা হয়নি। আমাদের অনেকের ফোনে ল্যাগিং ইস্যু থাকে, তো বেটার গেম প্লের জন্য অবশ্যই আমাদের যা করা উচিত আমরা তাই করেছি। যে যাদের সমস্যা তাদেরকে বলেছি আপনাদের রেকর্ডিং এর প্রয়োজন নেই, আপনারা আপনাদের বেটার গেম প্লেটা দিবেন আমাদের টুর্নামেন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু জমজমাট। এদিক থেকে কিন্তু MS শিফাত কিন্তু অলরেডি কিন্তু একটা মিটিওর ম্যাশ মেরে কিন্তু ওপোনেন্টকে ঘায়াল করে দিয়েছে, এবং সেখানে সে ফ্রসলাস ইউজ করছে উইসক্যাশের উপরে। এখন দেখা যাক, ইনি কিন্তু ধরতে পারলেন না, সিম্পি হেরেছেন। সিম্পি হারার পর মাডবম কেন শিল্ড করলেন আমি বুঝলাম না। তারপরও লেটস সি হোয়াটস হ্যাপেন নেক্সট। ফ্রসলাস, হ্যাঁ অ্যাভালাঞ্চ, ব্যাক টু ব্যাক অ্যাভালাঞ্চ চলছে। ফ্রসলাসকে কিন্তু অ্যাভালাঞ্চ কিন্তু দারুণ স্প্যাম কিন্তু হয়েই যাচ্ছে। মাডবম আবারও শিল্ড, এবং দুজন জিরো শিল্ডে খেলছেন, এবং এখানে তিনি কি করলেন এখানে কিন্তু যাক, উনি কিন্তু বুঝে শুনি, দারুণ কিন্তু আইকিউ ছিল এটা। বাস্টিও ডন, তার নামের সাথে কিন্তু ডন নামক একটা জিনিস আছে, ব্যাপার স্যাপার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডন, তাকে মারলেও কিন্তু কিছু হয় না, সে কিন্তু দেখেন এক শটে আল্টারিয়ার মতো অ্যাটাকিং পোকেমনকে ডাউন করে ফেলো, নক আউট। এই ম্যাচে কিন্তু MS শিফাত ওন। আবারও কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু লিডে কিন্তু এগিয়ে থাকবেন আমাদের রবিউল ভাই। রবিউল কিন্তু একের পর এক খেলেই যাচ্ছেন, কিন্তু ফাস্ট চার্জের দিক থেকে কিন্তু আমরা ফ্রসলাসকে এগিয়ে রাখতেই পারি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফ্রসলাস অলরেডি একটা অ্যাভালাঞ্চ খেলে ফেলেছে, এবং লিকির পক্ষ থেকে একটা শ্যাডো বলও চলে এসেছে। ফ্রসলাসের এই ব্যালেন্সটাও কিন্তু সে শিল্ড করছে। এখানে কিন্তু তারা জিরো শিল্ডে খেলার ট্রাই করছে, মানে যে খেলাটা হচ্ছে যে আসো দেখি কার কত দম, যে ধরতে পারে সেই হচ্ছে রাজা। এইখানে কিন্তু MS শিফাত তার টিম চেঞ্জ করে
ভিক্টরিবেল নামিয়েছেন, ভিক্টরিবেল নামিয়েও কিন্তু কোনো শেষ রক্ষা হলো না। উনি কিন্তু ব্লিজার্ড মেরে একদম ভিক্টরিবেলকে একদম সোজা চাঙ্গে, এখানে আর ভিক্টরিবেলের কোনো সুযোগ নেই। এই যে আবারও শিল্ড কিন্তু দুজনেরই ডাউন। এই লাস্ট পোকেমন উনি লাস্ট পোকেমন কিন্তু ভালো পোকেমন নামিয়েছেন। ক্লিফেবল ভার্সেস ক্লিফেবল, লেটস সি মিটিওর ম্যাশ, কার দৌড় কত দূর সেটা দেখা যাবে। মিটিওর ম্যাশ দুজনেই কিন্তু খেলছেন, টিকতে পারবেন কিনা, এবং অবশেষে আমাদের MS শিফাত ভাই জিতে গেলেন। আমাদের তৃতীয় রাউন্ডেও দেখা যাক কি হয়। তৃতীয় রাউন্ডে এম্পোলিয়ন ভার্সেস লেকি। এম্পোলিয়ন এখানে অ্যাটাকিং এর জন্য এগিয়ে থাকবে লিকির থেকে। এম্পোলিয়নকে শিল্ড করা হলো এবং লিকি, ও মাই গড, ইটস আর্থকোয়াক, নাইস মুভ সেট, এটা এক্সপেক্টেবল ছিল না। আবারও আর্থকোয়াক এবং শ্যাডো বল, উনি কিন্তু খুব বড় বড় মুভ ইউজ করছেন এখানে। দেখা যাচ্ছে এখানে এম্পোলিয়ন কিন্তু শিল্ড প্রেসারে পড়ে গেল। দুজনেরই কিন্তু শিল্ড নেই, কারোরই শিল্ড নেই। উনি সাথে সাথে কিন্তু সুইচ করে ক্লিফেবলে সুইচ করলেন এবং কিউ কিন্তু ক্লিফেবলে হজম করালেন, এবং ক্লিফেবল ভার্সেস ক্লিফেবল, ওনারা কি ধরতে পারবেন? মিটিওর ম্যাশ ডাউন, এবং দেখা যাক এখানে এম্পোলিয়ন ভার্সেস ক্লিফেবল কি তার ধরে রাখতে পারবে না। ক্লিফেবল ডাউন এম্পোলিয়নের কাছে। এখানে এখন এম্পোলিয়ন, সে কিন্তু এম্পায়ারের মতো কাজ করছে, সে কিন্তু দুইটা ফেরি টাইপ পোকেমনকে ডাউন করে দিচ্ছে। এখন একটু আগে ক্লিফেবল, এখন কিন্তু উইগলিটাফ, দুটোই শেষ। লাস্ট পোকেমন জাস্ট লিকিকে ছেড়ে দিয়েছেন, এবং আজকের ম্যাচ এখানেই শেষ হলো। এই ব্যাটেলের মাধ্যমে সর্বশেষ ম্যাচে আমাদের বিজয়ী হলেন আমাদের MS শিফাত ভাই। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, এবং আপনার বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের এই টুর্নামেন্ট ভিডিও এবং অন্যান্য যে ব্যাটল লিগের ভিডিওগুলো আছে, GBL ভিডিওগুলো, সেগুলো যেন আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।